খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা মন্দির পরিদর্শন করব। চলো। ম্যাক্সিমাম স্কুল কিডসরা রয়েছে। কোন সা স্কুল है ये? বাইদি সরস্বতী শিশু বিদ্যা মন্দির বাইদি। গট দ্য পয়েন্ট, রাইট? মানুষজন সম্পর্কে বলে রাখি, প্রত্যেকটা জায়গায় লোটার চেষ্টা করবে, প্রত্যেকটা জায়গায়। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। পর্যন্ত লুটে নিয়েছে, চাটা পর্যন্ত প্রচুর টাকা পয়সা নিয়ে, চা বিস্কুট। না না, এগুলো তো ঠিক না। ধবলগিরি যাকে বাত করুঙ্গা, ये उड़ीसा में बोलिए। ধবলগিরি যাইগি কথা কইবি। ধবলগিরি যাইবি কথা কইবি, ক্লিয়ার? And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big গুড মর্নিং, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। ব্যালকনি থেকে আজকের ব্লগ স্টার্ট করছি। রাইট নাও দ্য টাইম ইজ 7:05। সবাই অলমোস্ট রেডি। গাড়ি আসবে ওই 7:30 নাগাদ। টোটাল 10টা স্পট কভার করব উইথ আর্টিগা। হ্যাঁ, যেহেতু আমরা 5 জন রয়েছি, 7 সিটার গাড়ি নেওয়া হয়েছে যাতে রিল্যাক্সে সবাই ঘুরতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 5:30। তারপর একটু এক্সারসাইজ, হালকা লাইট জল আর বিস্কুট, দেন ওয়েটিং ফর গাড়ি। রাস্তায় ব্রেকফাস্ট করে নেব, কেননা এখানে ইডলির দোকান 8টার আগে খুলবে না, আর আমরা 7:30টার মধ্যে বেরিয়েই যাব। অ্যান্ড দিস ইজ আ ভিউ ফ্রম মাই হোটেলস ব্যালকনি। আমাদের হোটেলটা ইউ শেপের। ইউ এর ডান দিক আর বাঁ দিকে আলাদা আলাদা ব্যালকনি, আর সামনের যে ফ্রন্টের সাইডটা ওটায় 4টে ব্যালকনি রয়েছে। 2টো জেনারেল, 2টো হলো প্রাইভেট। সেকেন্ড দিনের ব্লগে মনে আছে আমি বলেছিলাম যে রান্নাঘরের সামনে আমি ল্যাপটপ নিয়ে বসে আছি জাস্ট ফর আপলোডিং দ্য ভিডিও। নেক্সট 3 নম্বর 4 নম্বর 5 দিনের ভিডিও আপলোড হবে এখানে বসে, বিকজ আমাদের ব্যালকনির উপরেই রয়েছে রাউটার। অ্যান্ড সেই জিনিসটা আমি ফার্স্ট ডে খেয়াল করিনি। চলো যাত্রা শুরু করা যাক। বাবা রেডি? হ্যাঁ রেডি। মা রেডি? রেডি। দেবাগা রেডি? রেডি। কাকিমা রেডি। চলো। ফাইনালি আমাদের গাড়িও চলে এসছে, শুরু হয়ে গেল আমাদের যাত্রা। রাকেশ দার সাথে আজকে আমরা পুরো দিন ঘুরবো। টোটাল 10টা স্পট কভার করব। ফার্স্ট স্পটে গিয়ে কথা হচ্ছে। তাহলে আমরা ফার্স্টে যাবো কোনার্ক মন্দির। তার ডিস্টেন্স হলো ফ্রম আওয়ার হোটেল 40 কিলোমিটার। এখানকার রাস্তা ওয়াজ টু গুড। এসব জায়গায় বাইক নিয়ে আসতে হবে, তবে কি আসল মজা। রাইট নাও আমরা জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম ক্রস করছি। রিফিলিং হচ্ছে। আচ্ছা, এই 10টা স্পট কভার করতে গেলে বুকিং প্রাইস একটু বলে রাখি। আমরা নন এসি আর্টিগা নিয়েছি 3200 টাকা। অ্যান্ড দিস ইজ নুনাই নদী। যে কোনো একটা গান করো, যে কোনো গান। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। राकेश से यहाँ का स्पीड लिमिट क्या है? 60। बुझते पारছো तो केसটা? कैमरा है यहाँ पे? सीसीटीवी कैमरा? इंटरसिटी वाले खड़ा होते हैं। अच्छा, वो आगे चंद्रभागा बीच। ওয়েলকাম টু কোনার্ক। রাস্তা নিয়ে কোনো কথা হবে না। পৌঁছে গেলাম আমরা কোনার্ক মন্দির। দিস ওয়াজ দ্য এন্ট্রান্স। রাকেশ দা আমাদের ওখানে নামালো, চলে গেল কার পার্কিং এ। অ্যান্ড হিয়ার উই আর। ঢুকতে না ঢুকতেই গাইডের জন্য অ্যাপ্রোচ করবে, যদি দরকার হয় তোমরা নিতে পারো। বাট উই হ্যাভ আ বিগ গাইড, দেবা কাকা, যে অলরেডি 6 বার এসে গেছে। আমরা গাইড নিচ্ছি না, আমরা নিজেরাই ঘুরবো। আস্তে আস্তে রোদটা উঠছে, সো গ্লাস খুলে সানগ্লাস পরে নি। আমরা তো এর আগের বারও এসে দেখে গেছি। যথারীতি ওরা ওই দেখি যে কবে কে ভেঙে গেছিল, কবে কে তুলে নিয়ে যেতে গেছিল মূর্তি, পরে এটা কে করেছে, কোন রাজা করেছে, এই সব জিনিসগুলো আগে ওরা বলেছে। এই জন্য এবার আর আমরা গাইড নিইনি, আমরা নিজেরাই। তো একটাই মন্দির, ওই জন্য আমরা মেন যেটা দেখতে যাচ্ছি, তাই আমাদের উদ্দেশ্য মন্দিরটাই দেখবো। আমরা নিজেরাই সবাই নিজেরাই গাইড। বোঝা গেল? চলো। ও কোথা দিয়ে আবার অন্য সাইডে কি করতে গেছে আমি এবার খুঁজে পাচ্ছি না। আমি দাঁড়িয়ে আছি বাইরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আসছে না দেখে লাস্টে আমি হাঁটা মেরে ওই রাস্তার মুখে চলে গেছি। যা হারিয়ে যা। And this is the entrance, I mean main entrance. প্রচুর ক্যামেরাম্যান রয়েছে, প্রচুর গাইড রয়েছে, তোমরা নিতে পারো। সোজা আস্তে আস্তে লেফট সাইডে হলো আমাদের টিকিট কাউন্টার। চলো টিকিট কাটা যাক। ফর ইন্ডিয়ান ইটস 40। পেয়ে গেলাম আমাদের 5 জনের টিকিট। অ্যান্ড ইট হ্যাজ আ কিউআর কোড। আই থিঙ্ক এটা দিয়ে ওরা স্ক্যান করে বুঝতে পারবে। what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. দারুণ, এক কথায় দারুণ। যদি কাছ থেকে দেখাই, প্রচুর ছোট ছোট মূর্তি দিয়ে এই ওয়ালটা তৈরি করা। You see why the haters be trying me, but they hate from inside. You see hate themselves in society, so I এই হচ্ছে মেন হচ্ছে মন্দির হচ্ছে এটা পেছনের কাছে, পেছনেটা ভেঙে দিয়েছে।
তো যেমনটা দেবকাকা বললো, মন্দিরের ফ্রন্টে একটা মূর্তি ছিল আর ব্যাক সাইডে একটা রয়েছে। ছোট্ট একটা আপডেট, কাকারা যখন এসেছিল তখন এটা ক্রস করতে দিত, বাট রাইট নাও ইটস ক্লোজ। তো তোমরা যখন আসবে এই উঠে এই পর্যন্তই আসতে পারবে। এখানে অলরেডি গার্ড দাদা রয়েছে, সে তোমাদের গাইড করে দেবে। অ্যান্ড দিস ইজ দ্য মেন মন্দির। লাভলি। যেমনটা হয় ঘুরতে আসলে একটু ফটোশুট চলছে 1 by 1। সো রাইট নাও পেছনে যেতে গেলে এই সাইডের রাস্তা দিয়ে যেতে হবে, ওপর থেকে আর ক্রস করা যাবে না। মন্দিরটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই সিঁড়িগুলো কিন্তু পরে রেডি করেছে। অ্যান্ড পুরোটা গার্ডেন এরিয়া। স্পটের আকর্ষণ বলতে মন্দিরটাকে এক পাক দাও, কারুকার্যগুলো ভালো মতো দেখো, দেন নেক্সট স্পটের দিকে এগিয়ে চলো। কোন জায়গাটা? ওই যে ওখানটা দিয়ে সব পুরো মূর্তি ফুর্তি সব একদম পাথর পাথর সব এসে ভেঙে চুরে পড়েছিল। ওই জায়গাটা? হ্যাঁ। সকাল থেকে তো চা পড়েনি, এখান থেকে বেরিয়ে ফার্স্টে চা খাবো। এন্ট্রি ছিল ওই যে, অ্যান্ড দিস ইজ দ্য এক্সিট। চায়ের দোকান খুব গোনাগুনতি রয়েছে। এক্সিট করে বাদিকে চলে আসবে, বাদিকে আসলে এই দাদার দোকান। চা বিস্কিটটা খেয়ে তারপরে রাকেশ দাকে ফোন করছি। কোনার্ক মন্দির ভ্রমণ শেষ। রাকেশ দা নেক্সট কোথায় যাবো? ধবলগিরি যাবে। ধবলগিরি যাবে। ধবলগিরি যাকে বাত করুঙ্গা, ये उड़ीसा में बोली। ধবলগিরি যাইগি हाँ। কথা কইবি। ধবলগিরি যাইবি কথা কইবি, ক্লিয়ার? ধবলগিরি যাওয়ার আগে একটা ক্যাচ আছে, যখন এন্ট্রি করবে তার আগে গাড়ি স্টপ করাবে। তিনি হ্যাভ টু পে 60 রুপি পার কার, ঠিক আছে? 60 টাকা নেবে এক একটা গাড়ির জন্য। 60 টাকা দিলে দেন গাড়ি ছেড়ে দিল, আদারওয়াইজ গাড়ি সাইড হয়ে যাবে পার্কিংয়ে। আর এখানে লোকালে যে গাড়ি চলে সেই গাড়িতে যেতে হবে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু পে 30 রুপি পার পারসন, ক্লিয়ার? ট্রাভেল এজেন্সি কিন্তু এইসব কথা বলবে না। এই হলো কার পার্কিং এরিয়া, তোমাদের ড্রাইভারটা এখানেই নামিয়ে দেবে। নেক্সট আমাদের এইদিকে যেতে হবে। মানুষজন সম্পর্কে বলে রাখি, প্রত্যেকটা জায়গায় লোটার চেষ্টা করবে, প্রত্যেকটা জায়গায়। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কথা বলতে হবে, অ্যাপ্রোচ করতে হবে ডিরেক্টলি, আদারওয়াইজ লুটে নেবে। পর্যন্ত লুটে নিয়েছে, চাটা পর্যন্ত প্রচুর টাকা পয়সা নিয়েছে। চা বিস্কুট না না, এগুলো তো ঠিক না। দিস ইজ দ্য এন্ট্রি গেট, শান্তি স্তূপা। দারুণ, অনেকটা দেখতে পিস পাগোডার মতো। দার্জিলিং এ যদি কেউ গিয়ে থাকো, সেখানকার পিস পাগোডা আর উড়িষ্যার ধবলগিরি ইটস কাইন্ড অফ সেম দেখতে। হিস্ট্রি তো পুরোই ডিফারেন্ট। প্রায় 50 থেকে 100 সিঁড়ি হবে। বাবা মা উঠলো না, যেহেতু আমার একটু ফুটেজ লাগবে, দ্যাটস ওয়াই আমি উপরে উঠলাম। দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার। অ্যান্ড আমরা যদি এই পাশে চলে আসি, পুরোটাই রাউন্ড সার্কুলার একটা রোড। বললাম না, অনেকটা ওই পিস পাগোডার মতো। আর এখান থেকে ব্যাপক একটা সিনারি। मैक्सिमम स्कूल किड्सরা রয়েছে। कौन सा स्कूल है ये? বৈদি সরস্বতী শিশু বিদ্যা মন্দির বৈদি। You got the point, right? দেখার পথে চারদিকে 4টে বুদ্ধ মন্দির বিভিন্ন পশ্চারে রাখা রয়েছে। দ্যাট ইজ অল অ্যাবাউট ধবলগিরি। বাবা মারা ওখানে বসে ফটোশুট করছে, অ্যান্ড উই আর হিয়ার। একটা যুদ্ধে এই নদীর রক্তগঙ্গা হয়ে গেছিল। এই সেই অন্তর্গ্রাম। এই এটা হচ্ছে নদী, এটাই হচ্ছে নদী। এটা একটা আইডিয়া মাত্র। যদি কেউ কিছু এই বিষয়ে জেনে থাকো, কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে ধবলগিরির কোনো এরকম হিস্ট্রি আছে নাকি। যেতে যেতে রাইট সাইডে এরকম ভিউ দেখতে পাবে। চলে যাবো নেক্সট স্পটে। নেক্সট কোথায় যাবো দাদা? লিঙ্গরাজ যাবে। লিঙ্গরাজ টেম্পল। কত কিলোমিটার এখান থেকে? ওই তো 4-5 কিলোমিটার আছে। 4-5 কিলোমিটার হলো ডিস্টেন্স। লেটস গো। পৌঁছে গেলাম আমরা লিঙ্গরাজ টেম্পল। এখানেও রয়েছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া থেকে বেরিয়েই এদিক থেকে স্ট্রেট গিয়ে লেফট হলো এন্ট্রি গেট। সকাল থেকে তো শুধু চা খাওয়া হয়েছে। আমাদের মন্দিরের বাইরে ইডলি দিয়ে ব্রেকফাস্ট সারা হচ্ছে। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে দেন ভিতরে ঢুকবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা মন্দির পরিদর্শন করব। চলো। ভালো ভিড় আছে কিন্তু। মন্দিরে ঢোকার নিয়ম হলো জুতো ফুতো খুলে ওদিক থেকে হলো এন্ট্রি গেট। অ্যাজ ইউজুয়াল এখানেও অনেক পান্ডা অ্যাপ্রোচ করবে, ট্রাই টু অ্যাভয়েড। ওই যে লাইন, অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রান্স। ছাতা বেলাও করলো না, কিচ্ছু এলাও না। সেই জলের বোতলটা, ফোন, ক্যামেরা, ছাতা কিচ্ছু অ্যালাউ নেই। ওইদিকে লকারের ব্যবস্থা রয়েছে, ইউ ক্যান ইউজ ইট। আর বাইক ঠাইক নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারো। ভিতরে শিব ঠাকুরের যে শিবলিঙ্গটা পাতা রয়েছে, শিবলিঙ্গ ছিল তো মাছ ফুলো ছুঁয়ে নমস্কার করলে দাঁড়াতে দিচ্ছে না ওখানটা, যদিও যতটুকু লাইন ছিল সে ততটুকু লাইনের মধ্যে আমরা গিয়ে দেখে আসি। আমরা ওই চারিদিকে যে মন্দিরগুলো মন্দির মানে ঘুরে ঘুরে দেখিনি, নানাভাবে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ছোট ছোট বড় নানা আকারের মন্দির দর্শন করে আসলাম। খুব ভালো, ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন।
ভেতরে মন্দির পড়বে গোটা 15টার মতো, আপনারা একটা একটা করে দর্শন করতে হবে, যে ভিড়ভাড়টা তা নেই, আমরা আরামসে দর্শন করতে পারবেন। চলো নেক্সট স্পটে এগোনো যাক। মন্দিরে ঢোকার আগে প্রচুর এরকম ফুলের দোকান পাবে, ডালার দোকান পাবে, কিনে নিয়ে তারপরে ঢুকতে পারো। আর পান্ডারা তো রয়েছেই পুজো দেওয়ানোর জন্য। নেক্সট কোথায় যাচ্ছি? নেক্সট যাবে মুক্তেশ্বর টেম্পল। মুক্তেশ্বর টেম্পল বাদ দাও, নেক্সট নেক্সট যাবে খণ্ডগিরি উদয়গিরি। খণ্ডগিরি উদয়গিরি, চলো তাহলে। ঠিক আছে। সো আমরা নেক্সট যাচ্ছি উদয়গিরি, খণ্ডগিরি। দেখো এই আমাদের চার্ট ছিল টোটাল 10টা স্পট, 3টে হলো, আমরা যাচ্ছি 4 নম্বর আর 5 নম্বর, উদয়গিরি খণ্ডগিরি মিটে গেল। লাস্ট আমরা যাব নন্দনকানন, ওখানে গিয়ে চিল করব, মানে ঘুরবো আর কি। এই রাস্তা দিয়ে সোজা আসলাম, বাঁদিকে চলে যাবে পার্কিং, তোমাদের এখানে নেমে যেতে হবে। এখান থেকে এইটুকু কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। ফাইনালি আমরা পৌঁছে গেলাম উদয়গিরি, আর উদয়গিরির ওপর থেকেই দেখা যায় আমাদের খণ্ডগিরি। ওই যে বেসিক্যালি ইটস এ গুহা, যেখানে আগে মানুষজন বসবাস করতো, মানে আমাদেরই হয়তো পূর্বপুরুষ এখানে ছিল, হু নোজ। এখানে কিন্তু টিকিট রয়েছে, এক একজনের 25 টাকা করে। দিস ইজ দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। টিকিট কাউন্টারে গিয়ে ক্যাশ পেমেন্ট করলে ইউ হ্যাভ টু পে 25 টাকা পার পারসন। সেকেন্ড অপশন রয়েছে, পাশেই কিউআর কোড রয়েছে, একটা ছোট্ট ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে যদি নিজে টিকিট বুক করো বাই অনলাইন পেমেন্ট, দেন ইউ হ্যাভ টু পে 20 রুপি পার পারসন। লাইন ছিল, পাশে কিউআর কোডে শিফট হলাম, ফর্ম ফিল আপ করলাম, টিকিট কাটলাম, ঢুকে গেলাম। অ্যান্ড এন্ট্রি করেই দিস ইজ দ্য ভিউ। ঢুকেই ফার্স্ট একটু জল খেলাম, বাদিকে ড্রিঙ্কিং ওয়াটার বলে সাইনবোর্ড রয়েছে। আই এম টকিং অ্যাবাউট দিস। এবার উপরে উঠবো, পুরোটাই ইনক্লাইন, 45 ডিগ্রি বলতে পারো। মা বাবাদের আগে পাঠিয়ে দিয়েছি, আমি দেখতে দেখতে তোমাদের দেখাতে দেখাতে উঠছি। বুঝতে পারছো কতটা ইনক্লাইন? ফটো শুটিং চলছে, এক আঙ্গুলে নাকি পাহাড় ধরে রয়েছে। দুই হিরো দেখে অনেকটা দেওঘরের ত্রিকুট পাহাড়ের মতো মনে পড়লো, তাই না? আমি আর সৌম্য গেছিলাম দেওঘরের ত্রিকুট পাহাড়, ঠিক ওই রকম, চারিদিকে গুহা গুহা, ছোট ছোট পথ। এই হলো বোল্ডারের চাই, ওই ছোট ছোট জায়গা থেকে মানুষজন যাচ্ছে আর এটাই এনজয় করছে। হাঁটতে হাঁটতে একদম এন্ডে চলে এসছি। ওপর থেকে শহরের ভিউ খানিকটা এইরকম, আর নিচে ফটোশুট চলছে। আমি রান্না করব, হ্যাঁ আরো গাছপালাগুলো নিয়ে আসবে এখান থেকে, হ্যাঁ আমি রান্না করব। এই ভিতরে? এটা একটা ভিডিও। হ্যাঁ করছি। কি তাই তো মাথায় করে নিয়ে আসো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তবেই তো এই ঘরগুলো। Where am I scared? Where am I at? I gotta make it in this life. Whatever makes বাবা মাদের নামা দেখে এবার ইনক্লাইন বোঝা যাচ্ছে। তোর হয়েছে বিপদ, তুই ল্যাংড়া কানা খোড়া সব নিয়ে এসছিস, নে এবার সব। যা হাঁটাহাঁটি হলো, জল ভরে জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাবো নন্দনকানন। উঠতেই যায় একটু কষ্ট, কিন্তু ওখানে গিয়ে খুব ভালো। ওখানে আমরা ধ্যান করতো। ফাইন। অলদো বেশি খিদে পাইনি, বাট তবু এখান থেকে ভুট্টা খাওয়া হচ্ছে। প্রাইস হলো অনলি 30। একটু ভুট্টা ব্রেক নিয়ে আমরা চলে যাব নন্দনকানন, বাকি সময়টা ওখানেই কাটাবো। আর এখানে আসলে তোমরা দাদাকে দেখতে পারবে। ইউ ক্যান অলসো ট্রাই ফ্রম হিজ শপ। উদয়গিরি খণ্ডগিরি ওভার, লাস্ট নন্দনকানন, অনলি 20 কিলোমিটার। লেটস গো। যাওয়ার পথে ছোট্ট একটা ব্রেক, লাঞ্চ টাইম ফ্রম হোটেল হিন্দুস্তানি। অলদো তেমন খিদে নেই, লাঞ্চে আমরা খাচ্ছি হলো রুটি আর মিক্স ভেজ। পেট পুজো হয়ে গেল, পৌঁছে গেলাম আমরা নন্দনকানন। দিস ইজ দ্য এন্ট্রি গেট, প্রচুর ভিড়, অ্যান্ড এখানেও ম্যাক্সিমাম স্কুল স্টুডেন্টসরাই রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য টিকিট কাউন্টার, এক একজনের 50 টাকা করে টিকিট লাগবে। সো ইউ ক্যান পে ভায়া ইউপিআই অলসো। এখানে সাফারির অপশন রয়েছে, আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল, 5 জনের জন্য নিত 1100 টাকা। যেহেতু আমাদের কাছে অতটা টাইম নেই, আমরা সাফারি নিয়ে নিই, নর্মালি ঘুরে দেখবো যতটুকু দেখা যায়। এই আমরা টিকিট কেটে সোজা আসলাম, এসে এখন তো ডাইভারশন হচ্ছে এইদিকে, বাট ইন ফিউচার দিস উইল বি দ্য এন্ট্রি গেট। রেডি করছে, যদি তোমরা পরের বছর আসো দেন আই থিঙ্ক এখান থেকে তোমরা ঢুকবে। দুটো লাইন আছে, ঠিক আছে? এদিক থেকে গেলেও যারা অনলাইনে টিকিট কেটে এসছে, আর ওই লাইনটা হলো যারা এখানে এসে টিকিট কেটেছে, লাইক আস। একটা দারুণ এলিফেন্টের স্ট্রাকচার এখানে রেডি হচ্ছে, এই বাগিগুলোতে করে ঘোরানো হয়। এন্ড এটা হলো এশিয়ার সব থেকে বড় জু। যারা যারা এসছিল তারা বলেছে এটার জন্য পুরো 1 ডে রাখতে। আসার পরে প্রথম অ্যানিমেল দর্শন, ওই যে গাছের উপরে বসে রয়েছে চিতা। এইবার হবে আসল মজা। ওই দেখো হোয়াইট টাইগার। নন্দনকাননে ছেলেটা নেমে গেছিল, তারপরে বাঘটা এসে দাঁড়িয়ে আছে,
একভাবে প্রণাম টনাম করেছিল এই সেই জায়গা। এখন কোনটা তো সেটা এই ছিল আজকে হোল ডে, টোটাল 6টা স্পট কভার করলাম। এখন আমরা রয়েছি জুতে, আর সময় হলো 4:10। আর জুতে নতুন কিছু দেখার নেই, অ্যাজ ইউজুয়াল সবাই যা জুতে দেখে আমরাও তাই দেখছি। তোমরাও আসো, ঘুরে দেখো, দেখে জানিও ইন দ্য কমেন্ট সেকশন। এই জু এর মেইন ক্যাচ হলো এশিয়ার সব থেকে বড় জু হলো এটাই, দ্যাটস ইট। এন্ড আমি বলবো যদি গ্রুপ করে আসো দেন টেক এ বাগি, দেন পুরোটা ঘুরে দেখো ইন ওয়ান ডে। 2-3 ঘন্টার জিনিস সেটা নয়। সিঙ্গি দেখি আজকের ব্লগ এন্ড করলাম, এই যে সামনে বসে রয়েছে ঝিমন্ত অবস্থায়। আজকের ব্লগ এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। Am I scared? Where am I at? I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night. Oh, and we all got dreams.